লাখ লাখ বিধর্মী, লাখ লাখ সত্য ধর্মের বিপরীতে মানুষ, তার মাঝে একা আপনি। আমি তখন বুঝবো যে আপনি একজন সাত্বিক সনাতনী, যদি এই লাখ লাখ বিধর্মীর মাঝে নিজের সত্য ধর্মের গুণগান গাইতে পারেন। যেদিকে ধর্ম সেই দিকে মুখ নাই, তাই দুঃখ। যেই দিকে সত্য সেই দিকে আমার মুখ কথা বলে না, উল্টো দিকে দাঁড়িয়ে মিথ্যার সাপোর্ট করে। আজকাল মানুষ মিথ্যাকে সাপোর্ট করবার মানুষ আছে, সত্যকে সাপোর্ট করবার মানুষ নাই, কারণ জানে সত্যকে সাপোর্ট করলে তাহলে তারও সমস্যা আছে। লোকে সত্য ধর্মকে সাপোর্ট করবে, এত বড় ক্ষমতা থাকা উচিত এই কলি যুগে যারা সত্য ধর্মকে সাপোর্ট করবে। হ্যাঁ, ক্ষমতা থাকা উচিত। লাখ লাখ বিধর্মী, লাখ লাখ সত্য ধর্মের বিপরীতে মানুষ, তার মাঝে একা আপনি। আমি তখন বুঝবো যে আপনি একজন সাত্বিক সনাতনী, যদি এই লাখ লাখ বিধর্মীর মাঝে নিজের সত্য ধর্মের গুণগান গাইতে পারেন। তার জন্য যোগ্যতার প্রয়োজন। অযোগ্য ব্যক্তি কখনো এটা পারে না। এই যোগ্যতা তাদের নাই, যারা পদমর্যাদায়, পদকেই কেবলমাত্র আমরা জানি পদ মানে একটা যোগ্য স্থান, এখানে যোগ্য ব্যক্তিকে ওই স্থানে বসানো হয়। কিন্তু যদি কোনো অযোগ্য ব্যক্তি সেই পদে বসে পড়ে, তবে সেই ব্যক্তি অহংকারী হয়ে ওঠে। সে কখনো সাত্ত্বিকী গুণ তার থাকতে পারে না, তার ধর্ম থাকতে পারে না, তার প্রেম থাকতে পারে না। কারণ তাকে ওই যে পদটা, ওই পদ পাবার যোগ্যতা ওনার নাই। উনি অযোগ্য, কিন্তু ওই পদে বসে পড়েছেন। তিনি কি করবেন? অহংকারী হবেন। তিনি কি করবেন? সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, ধর্মের বিরুদ্ধাচরণ করবেন। তিনি যদি শাসক হন, তবে তার শাসন কি হবে? স্বৈরাচারী শাসন হবে। এটাই নিয়ম। বলো না গো রাধে রাধে। দুঃখের কারণ কি? দুঃখের কারণ হলো মিথ্যা। দুঃখের কারণ কৃষ্ণ ভুলে যাওয়া। এই বিজ্ঞানটা ভালো করে জানতে হবে সবাইকে। আপনি দুঃখী কেন? দুঃখী হলো মিথ্যাকে আশ্রয় করেছেন, তাই দুঃখ পেয়েছেন। মিথ্যাকে আশ্রয় করলে তার প্রচুর ভয়, তার সমস্যা। বলে ভয় কি? বলে খুব ভয়। ভয় কেন? মিথ্যার জন্য ভয়। মিথ্যা মানুষকে ভয় দেয়, সত্য কখনো ভয় দেয় না। সত্য গর্বিত করে, সত্য আনন্দিত করে, সত্য সুখী করে। বলো না গো রাধে রাধে।